তো এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নারীর প্রতি বৈষম্য এবং নারীর প্রতি যে একটি হুমকি সেটি কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে এবং নির্যাতনও বেশ বেড়ে গেছে। সব ধরনের নির্যাতনই বেড়েছে এবং এক ধরনের আমরা একটা গায়েবী হুমকি দেখতে পাচ্ছি যে নারীর পোশাক, নারী স্বাধীনতা, নারীর শিক্ষা, নারীর পেশা সবকিছু নিয়েই নারীর প্রতি এক ধরনের আমরা নিষেধাজ্ঞা বা অলিখিত এক ধরনের নিষেধাজ্ঞা আমরা দেখছি যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা নারীকে পোশাকের স্বাধীনতা দিব। নারীকে পোশাকের স্বাধীনতা দেওয়ার কে কে কোন অধিকার রাখে? এই কথা বলার অধিকার তারা কোত্থেকে রাখছে? এবং এই যে এই জায়গাটাতেই কিন্তু এক ধরনের বিষয় আছে যে নারীর প্রতি তাদের একটি মতবাদ চাপিয়ে দেওয়ার একটি বিষয় আছে। এগুলো আমরা দেখছি এবং নারীর প্রতি যে নির্যাতন হচ্ছে আজ পর্যন্ত আমরা দেখিনি যে কোনো ধর্ষণের, কোনো নির্যাতনের কোনো সঠিক বিচার কেউ পেয়েছে। আজ পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার কেউ পায়নি এবং নারীর প্রতি এই যে সামাজিক বৈষম্য, রাস্তাঘাটের, বাসে, নিজের গৃহে এই নির্যাতনের একটি সঠিক মানে আমরা একটা দৃষ্টিভঙ্গি চাই, সমাজে এটি একটি উদার দৃষ্টিভঙ্গি চাই এবং বিচার বিভাগীয় দৃষ্টিভঙ্গি চাই যেন এই একটি সঠিক বিচার প্রয়োগ হয়। হ্যাঁ, এখন তো যৌতুকের কায়দা কানুন বদলে গেছে, মানে এখন আর সেইভাবে যৌতুক চাওয়া হয় না, কিন্তু যৌতুকের বিষয়টা আছে এবং যৌতুকের জন্য নারীর নির্যাতন এখনো থেমে যায়নি। আর নারীর যে শিক্ষা, নারীর পেশা বা নারীর চাকরির ক্ষেত্রে সব জায়গাতেই কিন্তু এক ধরনের পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আছে। এটা এটা আমি মনে করি যে সেই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বা পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং এটা যারা করছে তাদের এক ধরনের বিজনেস, যে আমার ছেলেকে বা আমি এত খরচ করে পড়ালেখা করে বড় হয়েছি, তাহলে আমি বিনা পয়সায় কেন বিয়ে করব? তা এই বিজনেস থেকে মানে এই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে একজন জীবন সঙ্গী তাকে টাকার বিনিময়ে কেন জীবন সঙ্গী করতে হবে? তো এইগুলোর জন্য আসলে আমাদের মানে মূল সামাজিক কাঠামো, মূল সামাজিক শিক্ষাটা, মূল্যবোধটা সেই জায়গাটাতে আমাদের আসলে কাজ করতে হবে। আমি বলবো যে শুধুমাত্র নারীকে না, পুরুষকেও এই ক্ষেত্রে সচেতন হতে হবে এবং নারীর সাথে বন্ধু সুলভ, সহ সহজ যাত্রী সুলভ এবং বিশেষ করে নারীকে মানুষের মতো মানুষ ভাবতে হবে। নারী আপনাদের অধীনে কেউ না, নারী একটি আলাদা সত্তা। এটাকে বুঝতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে, শ্রদ্ধা করতে হবে।